আমাদের আঙিনা বার্ষিক পারিবারিক দ্বিভাষিক পত্রিকা, প্রথম সংস্করণ 1431, প্রথম সংখ্যা 12ই জানুয়ারি 2025। এই 12ই জানুয়ারি যুগনায়ক স্বামী বিবেকানন্দের 163তম আবির্ভাব দিবস। ওনাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। তো এই শুভ দিনে আমাদের আঙিনা পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হলো। অনেক বিড়ম্বনার মধ্য দিয়েও এই শুভ দিনে পত্রিকাটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। প্রকাশ করলেন আমাদের মাননীয় সম্পাদক ও প্রথিতযশা শিক্ষক শ্রী সূর্যকান্ত মিশ্র মহাশয়, যার নির্দেশনা, অক্লান্ত পরিশ্রম, উন্মাদনা ও সর্বোপরি অভিভাবকত্বে এই পত্রিকাটি আলোর মুখ দেখল। তাকে ম্যাগাজিন কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও প্রণাম। সেই সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন লেখক, লেখিকা, শিল্পী, অনুশিল্পী ও পাঠকবর্গকে। আর যেটা না বললে খুব খারাপ হবে, সেটা হলো এই ম্যাগাজিন প্রকাশের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম, শীতের সকালে ঘাম নির্গমন ও অসম্ভব রকমের পাগলামি জড়িয়ে আছে, তারা হলো আমাদের সৌম্য, শুভ, রজত, পম্পা, সৌমাভ সহ বেশ কয়েকজন। তাদের প্রতি থাকলো আমার ছোট্ট লাভ ইমোজি। আর এদের সব বদমাইশি বেয়াড়াপনা সহ্য করেও সারাক্ষণ যিনি রসদ জুগিয়ে গেছেন, সেই সন্ধ্যারানীকে আমার প্রণাম। তো যাই হোক, এটা আমাদের যে পারিবারিক পত্রিকার হঠাৎ করে যে পাবলিকেশনটা হলো, সেখানে তো আমরা বিভিন্ন লেখক, লেখিকা কবিতা, গান, আবৃত্তি বা বিভিন্ন ছবি এইসব দিয়েছেন। কিন্তু পারিবারিক পত্রিকার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা মূলত আমাদের পরিবার এবং তাদের স্মৃতিকথা নিয়ে এটা হয়তো হওয়া উচিত ছিল। তো আমরা প্রথম প্রকাশে সেটা পুরো ভাবনাটাকে হয়তো সেই রূপ দিতে পারিনি। তো আগামী দিনে আমরা সেটাকে চেষ্টা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, এই সংসারে প্রীতিই একমাত্র সঙ্গীত। তো যাই হোক, এখানে আমরা ভাবনাটা একটু অন্যভাবে হয়তো আগামী দিনে করব। তার জন্য আমরা যারা পার্টিসিপেন্ট, তাদের সঙ্গে হয়তো আলাদা করে একটা মিট করে নেবো, যাতে তারা সেই ব্যাপারটা নিয়ে আগামী দিনে তাদের নির্দিষ্ট লেখা লিখতে পারেন। মূলত এটা হওয়া উচিত ছিল যে আমাদের এলাকা এবং পারিবারিক পরিচিতি নিয়ে, এলাকার গোড়ার কথা বা পরিবারের গোড়ার কথা। তো আমরা ডে বাই ডে যতদিন যাচ্ছে আমরা দেখছি যে আমরা যারা পরিবারের ইতিহাস বয়স্কদের কাছ থেকে শুনে আসতাম, সেটা কিন্তু ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। তারা বয়স্করা সময়ের নিয়মে চলে যাচ্ছেন এবং সেই যে পরিবারের ইতিহাস বলার মতো আর লোকও আমরা আগামী দিনে পাচ্ছি না। তো যাই হোক, সেই সব স্মৃতিকথা, স্মৃতিপটে আমাদের গ্রাম বা আত্মীয়দের কথা, বিগত দিনে আমাদের স্মৃতিতে যেসব আচার অনুষ্ঠান ছোটোবেলায় আমরা করতাম, পুজো, রথযাত্রা, সেগুলো নিয়ে হতে পারে। স্মৃতিতে নানানো যে আমাদের পারিবারিক যে আত্মীয়দের কথা, তার ছোট ছোট টুকরো ঘটনা আমাদের মনে থাকে, সেগুলো নিয়েই আমরা হয়তো আগামী দিনের পত্রিকাটা প্রকাশ করতে যাব। এবং এটাও আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের মননে তাদের যে পারিবারিক পুরনো স্মৃতি, তারও কিছুটা প্রভাব থাকবে এবং তাতে একটা পারিবারিক সম্প্রীতি, পারিবারিক ভালোবাসার বন্ধন তৈরি হবে। এই উদ্দেশ্য নিয়েই হয়তো আমাদের এই পারিবারিক পত্রিকাটি হওয়া উচিত। সেটা আগামী দিনে আমরা সবাই চেষ্টা করব সেটা রূপ দিতে। ধন্যবাদ। শুভারম্ভ হলো আমাদের আঙিনা।